सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। তাহলে আমরা এই স্পিরিচুয়ালিটি আধ্যাত্মবাদের যে আলোচনার মধ্যে প্রবেশ করেছি, এই আলোচনা নিয়ে প্রথমে একটা বক্তব্য আমি রাখতে চাই যে এটা কিন্তু অ্যাস্ট্রোলজির বাইরে নয়। অনেকেই আমাকে ফোন করে বলছেন যে আপনি যে অ্যাস্ট্রোলজির বাইরে আলোচনা করছেন এটা খুব ভালো লাগছে। এটা একেবারেই অ্যাস্ট্রোলজির বাইরে নয়। জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষ হচ্ছে বেদাঙ্গ, বেদের চক্ষু। তো যখনই আমরা এই মৌলিক জায়গা আমাদের বেদ উপনিষদের যে সনাতন সারমর্ম আলোচনা করব, সেটা কখনোই অ্যাস্ট্রোলজিকে অতিক্রম করে নয়। এবং কিভাবে অ্যাস্ট্রোলজিকে ডিল করতে হবে, জ্যোতিষশাস্ত্রকে কিভাবে ব্যবহার করতে হবে, সেটা আমরা একটা আলাদা ভিডিওতে আলোচনা করব। তাহলে আমরা যে শ্রী মা এবং ঋষি অরবিন্দের আলোচনায় ছিলাম, সেখানে এবার সাইকিক বিং নিয়ে, আমাদের সেই সত্তাটাকে নিয়ে আরেকটু আমরা আজকে জানব। ইচ সাইকিক বিং হ্যাজ আ মিশন। প্রত্যেক মানুষের মধ্যে যে ওই একটা সত্তা আছে, যে দৈব সত্তা, প্রত্যেক মানুষের সেই সত্তার কিন্তু একটা বিশেষ কাজ আছে। ইচ সাইকিক বিং হ্যাজ আ মিশন। One has a big responsibility. It is to fulfill a special mission that one is born upon earth. আমরা যখন এই পৃথিবীতে জন্ম নিয়েছি তখন আমাদের একটা বিশেষ কাজ দেওয়া হয়েছে এবং একটা বড় দায়িত্ব, এটা একটা বড় দায়িত্ব আমাদের সম্পন্ন করতে হবে। এবং সেই দায়িত্বটাকে বোঝাটা, রিয়েলাইজ করাটা, উপলব্ধি করাটা একটা মৌলিক কাজ। Only naturally the psychic being must have reached a certain degree of development. Otherwise, it could be said that it is the whole earth which has the responsibility. ইন্ডিভিজুয়ালি, ব্যক্তিগতভাবে একটা মানুষের ওই সাইকিক বিং, ওই স্ফুলিঙ্গটা একটু বৃদ্ধি না পেলে, একটু বিকশিত না হলে, সেক্ষেত্রে আর ওই ইন্ডিভিজুয়াল লেভেলে রেসপন্সিবিলিটি, দায়িত্ব বলা হচ্ছে না, তখন পুরো পৃথিবীর একটা দায়িত্ব আছে। দ্য মোর কনসিয়াস and individualized one becomes, the more should one have the sense of responsibility. একটা মানুষের যত চেতনা স্তর উত্তরণ হবে, চেতনাটা যত জাগ্রত হবে, যত তার ব্যক্তিসত্তা ইন্ডিভিজুয়ালাইজড হবে, তত কিন্তু তার মধ্যে ওই সেন্স অফ রেসপন্সিবিলিটিটা, যে তার জন্মের উদ্দেশ্য কী, তার এই জীবদ্দশায় তার একটা যে বিশেষ কাজ আছে, সেটা সম্বন্ধে সে ওই সেন্সটা, ওই বোধটা তার মধ্যে ডেভেলপ করবে, জাগ্রত হবে। বাট দিস ইজ হোয়াট হ্যাপেন্স অ্যাট আ গিভেন মোমেন্ট। ওয়ান বিগিনস টু থিঙ্ক দ্যাট ওয়ান ইজ হিয়ার নট উইদাউট রিজন, উইদাউট পারপাস। একটা সময় এসে এই চিন্তন মননটা মানুষের মধ্যে জাগ্রত হয় যে ওয়ান ইজ হিয়ার নট উইদাউট রিজন। কোনো অকারণে, র্যান্ডামলি, উইদাউট পারপাস, কোনো উদ্দেশ্য ছাড়া কিন্তু আমরা এখানে এমবডিমেন্টে দেহ ধারণ করিনি। ওয়ান রিয়েলাইজেস সাডেনলি দ্যাট ওয়ান ইজ হিয়ার বিকজ দের ইজ সামথিং টু বি ডান। হঠাৎ একটা কোনো সেই রকম পবিত্র মুহূর্তে একটা উপলব্ধি হয়, ওয়ান রিয়েলাইজেস সাডেনলি দ্যাট ওয়ান ইজ হিয়ার বিকজ দের ইজ সামথিং টু বি ডান। আমার এখানে জন্ম হয়েছে, পৃথিবীতে আমি এসেছি কারণ আমার কিছু করণীয় আছে। অ্যান্ড দিস সামথিং ইজ নট এনিথিং ইগোইস্টিক। এবং আমার যেটা করতে হবে সেটা কিন্তু কোনো আমার নিজস্ব স্বার্থ চরিতার্থ করা নয়, নিজের অহংসত্তার পরিচালনায় সেটা কিন্তু হবে না। দিস সিমস টু মি, শ্রীমা বলছেন, দিস সিমস টু মি দ্য মোস্ট লজিক্যাল ওয়ে অফ এন্টারিং আপন দ্য পাথ। এই যে যোগের পথ, এই যে যোগের যে পরম্পরা, যে ধারা, এই যে স্পিরিচুয়াল ডিভাইন যে একটা মার্গ, সেই মার্গে প্রবেশ করার, শ্রীমা বলছেন যে এটাই, দিস সিমস টু বি দ্য মোস্ট লজিক্যাল ওয়ে অফ এন্টারিং, এটাই সঠিক পথ। অল অফ আ সাডেন টু রিয়েলাইজ, হঠাৎ করে এই উপলব্ধিটা হওয়া, এই রিয়েলাইজেশনটা হওয়া যে সিন্স আই এম হিয়ার
ইট মিনস দ্যাট আই হ্যাভ আ মিশন টু ফুলফিল। যেহেতু আমি এখানে এসেছি, আমার নিশ্চয়ই কোনো বিশেষ কাজ আছে যেটা আমাকে সম্পন্ন করতে হবে। সিন্স আই হ্যাভ বিন এন্ডাউড উইথ আ কনসিয়াসনেস, যেহেতু আমাকে একটা চেতনা প্রদত্ত করা হয়েছে, কিছু গুণ দেওয়া হয়েছে, কিছু বৈশিষ্ট্য প্রদত্ত হয়েছে, ইট ইজ দ্যাট আই হ্যাভ সামথিং টু ডু উইথ দ্যাট কনসিয়াসনেস, হোয়াট ইজ ইট। এই রিয়েলাইজেশনটাই শ্রীমা বলছেন যে হঠাৎ করে মানুষের মধ্যে জাগ্রত হয় যে আমি যখন এখানে এসেছি আমার নিশ্চয়ই কোনো বিশেষ কাজ আছে, এবং এই চেতনা, এই চৈতন্য আমাকে যে দেওয়া হয়েছে, আমাকে যে বৈশিষ্ট্য গুণগুলো দেওয়া হয়েছে, তাহলে এই চেতনা, এই বৈশিষ্ট্য, এই গুণ নিয়ে আমি কী করব? এটা কি অহেতুক শুধুমাত্র একটা অলংকার হিসেবে, অ্যাক্সেসরি হিসেবে দেওয়া হয়েছে? তা নয়, এর নিশ্চয়ই কোনো কার্যকারিতা আছে। এটা নিয়ে আমি কী করব? Generally, it seems that this is the first question one should put to oneself, why I am here. শ্রীমা বলছেন যে সাধারণত এটা আমার মনে হয় যে প্রথম প্রশ্ন যেটা মানুষের করা উচিত নিজেকে, যে আমি এখানে এই পৃথিবীতে কেন এসেছি, আমার জন্ম কেন হয়েছে। তারপর বলছেন, each man has then a mission to fulfill, a role to play in the universe, a part he has been given to learn and take up in the cosmic purpose, a part which he alone is capable of executing and none other. প্রত্যেকটা মানুষকে একটা বিশেষ কাজ দেওয়া হয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তার একটা নিজস্ব ভূমিকা আছে। A part he has been given to learn, তাকে যে অংশটা, যে ভূমিকাটা দেওয়া হয়েছে, তাতে তার মধ্যে দিয়ে তাকে কিছু শিক্ষা অর্জন করতে হবে। and take up in the purpose, a part which he alone is capable of executing and none other. এই কসমিক যে পারপাস, এই যে সৃষ্টি সংক্রান্ত যে উদ্দেশ্যটা, সৃষ্টির যে উদ্দেশ্য, ঈশ্বর পরমেশ্বর যে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির যে উদ্দেশ্য, কসমিক পারপাস যেটা, তার মধ্যে তার মানুষের, প্রত্যেকটা মানুষের একটা ভূমিকা আছে, এবং মানুষই এক, এবং প্রত্যেকটা মানুষ নিজে নিজের মতো করে তার যে ভূমিকাটা, তার যে অংশটা, সে সেটাকে কার্যকর করতে পারে, তার যে দায়িত্বটা সেটা সেই সম্পাদন করবে। This he has to learn and acquire through life experiences, that is to say, not in one life but in life after life. তাহলে জীবনের জন্ম জন্মান্তরের যে ধারা, যে প্রবাহ, সেই জন্ম জন্মান্তরের ধারা প্রবাহের মধ্যে দিয়ে, চেইন অফ লাইফসের মধ্যে দিয়ে মানুষকে শিখতে হবে, জানতে হবে এবং অর্জন করতে হবে, আহরণ করতে হবে, হ্যাজ টু অ্যাকোয়ার থ্রু লাইফ এক্সপিরিয়েন্সেস। এই সমস্ত তার যে শিক্ষা, সেগুলো যে তার জন্য বরাদ্দ আছে, যেগুলো তাকে শিখতে হবে, সেগুলো থ্রু লাইফ এক্সপিরিয়েন্সেস, জন্ম জন্মান্তরের ধারার মধ্যে দিয়ে তাকে শিখতে হবে। এটাই কিন্তু শনি আমাদের শেখায় অ্যাজ দ্য টাস্ক মাস্টার। Namely, to acquire experiences and to gather from them the thread, the skein of qualities and attributes, powers and capacities for the pattern of life he has to weave. তাহলে প্রত্যেকটা মানুষকে নানান রকম অভিজ্ঞতা, অনুভবের মধ্যে দিয়ে তার নিজস্ব কোয়ালিটিস, অ্যাট্রিবিউটস, গুণ, বৈশিষ্ট্যগুলোকে, শক্তি, ক্ষমতাগুলোকে অর্জন করতে হবে। এই যে একটা জীবনের যে ধারা, তার মধ্যে দিয়ে, ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, জীবনের সমস্ত অনুভবের মধ্যে দিয়ে তাকে কিন্তু এই তার প্রকৃতিকে, তার সত্তাকে সমৃদ্ধ করতে হবে। সেটাই কিন্তু স্যাটার্ন, শনি আমাদের সেই শিক্ষাটাই দেয়, এবং সেখান থেকেই কিন্তু আমরা নিজেরা রিকয়েল করি এবং আমাদের সমস্যা চলতেই থাকে, বৃদ্ধি পেতেই থাকে।
Now the inmost being, the true personality, the central consciousness of the evolving individual is his psychic being. তাহলে আমাদের একদম যেটা অন্তরতম যে সত্তাটা, যেটা সেন্ট্রাল কনসিয়াসনেস, একদম কেন্দ্রে যে চেতনাটা আছে অফ দ্য ইভলভিং ইন্ডিভিজুয়াল, যে মানুষ যার বিকাশ হচ্ছে, বিবর্তন হচ্ছে, তার ওই একেবারে ইনমোস্ট বিং, অন্তরতম যে সত্তা, সেটাই হচ্ছে তার সাইকিক বিং। ইট ইজ অ্যাজ ইট ওয়ার আ ভেরি টাইনি স্পার্ক অফ লাইট লাইং ইন নর্মাল পিপল ফার বিহাইন্ড লাইফ এক্সপিরিয়েন্সেস। এই সাইকিক বিং সাধারণ মানুষের মধ্যে একটা সামান্য ছোট স্পার্ক, একটা স্ফুলিঙ্গ, সেটা আমাদের লাইফ এক্সপিরিয়েন্স, আমরা যে জীবনযাত্রার মধ্যে দিয়ে চলছি তার অনেক পিছনে, অনেক দূরে কিন্তু সেটা অবস্থান করে। ইন গ্রোন আপ সোলস দিস সাইকিক কনসিয়াসনেস হ্যাজ অ্যান ইনক্রিজড লাইট, ইনক্রিজড ইন ইন্টেন্সিটি, ভলিউম অ্যান্ড রিচনেস। যে সমস্ত আত্মারা অনেকবার জন্ম নিয়েছেন, যাদের আমরা বয়সপ্রাপ্ত বলতে পারি, ওল্ড সোলস, ইন গ্রোন আপ সোলস, এই সাইকিক কনসিয়াসনেস, এই সাইকিক বিং হ্যাজ অ্যান ইনক্রিজ লাইট, তার যে আলোটা, তার যে জ্যোতিটা, সেটা অনেকটা বৃদ্ধি পেয়েছে, এবং সেই আলোর যে একটা তীব্রতা, ইন্টেন্সিটি, সেই আলোর যে পরিমাণ, সেই আলোর যে একটা ঔজ্জ্বল্য, প্রভা, সেটাও কিন্তু অনেকটা বেশি ইন ওল্ড গ্রোন আপ সোলস। দাস দের আর ওল্ড সোলস অ্যান্ড নিউ সোলস। এইখানেই নতুন যারা জন্মগ্রহণ করছে আর যারা একটু বয়সপ্রাপ্ত, তাদের মধ্যে এখানেই একটা পার্থক্য, যেটা আমরা অনেক সময় শুনি, ওল্ড সোল অ্যান্ড নিউ সোল। Old and ancient are those that have reached or are about to reach the fullness of perfection. যাদের মধ্যে একটা, যারা এসে মোটামুটি পৌঁছে গেছে পূর্ণতার জায়গায়, পূর্ণাঙ্গতা অর্জন করার জায়গায় যারা পৌঁছে গেছে, old and ancient are those that have reached or about to reach the fullness of perfection. এই পূর্ণতার জায়গায় যারা এসে গেছে বা যারা অর্জন করেছে, তারাই ওল্ড অ্যান্ড এনশিয়েন্ট, প্রবীণ, প্রাচীন। দে হ্যাভ পাস থ্রু আ লং হিস্ট্রি অফ ইননিউমারেবল লাইভস অ্যান্ড ডেভেলপড দ্য মোস্ট কমপ্লেক্স অ্যান্ড ইয়েট দ্য মোস্ট ইন্টিগ্রেটেড পার্সোনালিটি। এই সমস্ত মানুষরা একটা দীর্ঘদিন ধরে, তাদের লম্বা ইতিহাস ট্রেস করা যাবে, দীর্ঘদিন ধরে তারা বহু জন্মান্তর ধরে তাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে, এবং সেই এক্সপিরিয়েন্সের মাধ্যমে তারা কিন্তু একটা খুব জটিল অথচ অখণ্ড, কমপ্লেক্স ইয়েট ইন্টিগ্রেটেড পার্সোনালিটি, তাদের যে ব্যক্তিত্বটা, পার্সোনালিটিটা ডেভেলপ করেছে, বিকশিত হয়েছে, সেটা কিন্তু অত্যন্ত জটিল অথচ সেটা অখণ্ড। নিউ সোলস আর দোজ দ্যাট হ্যাভ জাস্ট এমার্জড or are now emerging out of the mere physico-vital existence. নিউ সোলস যারা নতুন জন্ম নিচ্ছে, তারা সদ্যজাতর মতো, তাদের যে তারা জাস্ট কিছুদিন হলো, অল্প সময় তারা কিন্তু তাদের আবির্ভাব হয়েছে, তারা নবজাত, তারা জাস্ট যাদের আমরা বলতে পারি উদীয়মান, এবং একটা ফিজিকো ভাইটাল এক্সিস্টেন্সের মধ্যে দিয়ে তাদের যে অস্তিত্বটা, সেটা একেবারে শারীরিক, জৈব একটা অস্তিত্ব, একদম বেস লেভেলে, একদম মৌলিক প্রাইমারি স্তরে। দে আর লাইক সিম্পল অর্গানিজমস, যে একটা খুব সাধারণ, সহজ সরল প্রাথমিক স্তরের যে প্রাণী, যে জীব, তারা তাদের মতো, মেড অফ ফিউয়ার কনস্টিটুয়েন্টস, তাদের মধ্যে উপাদান অনেক কম, রিলেটেড মোস্টলি টু দ্য বডিলি লাইফ, এই শারীরিক দৈহিক যে জগৎ, তার সঙ্গেই তাদের সম্পর্ক, উইথ জাস্ট আ মডিকাম অফ দ্য মেন্টাল, মনন চিন্তন, মেন্টাল মানসিকতা, মাইন্ডের যে অংশটা, সেটা
খুবই সামান্য পরিমাণের। এখানে শ্রীমা ওই ডিফারেন্সিয়েশনটা বোঝাচ্ছেন যে ওল্ড সোলস অ্যান্ড নিউ সোলসের মধ্যে। It is the soul, however, that grows with experiences, and it is the soul that builds and enriches the personality. কিন্তু এই ধীরে ধীরে ওই সেই সাইকিক বিংটা, ওই সোল, তার মাধ্যমেই কিন্তু আমাদের একটা ম্যাচুরিটি আসে, এক্সপিরিয়েন্সের মাধ্যমে, জীবনের অভিজ্ঞতা অনুভবের মাধ্যমে। এবং এই সোল বা এই সাইকিক বিং আমাদের জীবনকে, আমাদের ব্যক্তিত্বকে, আমাদের সত্তাকে গঠন করে এবং সমৃদ্ধ করে। Whatever portions of the outer life, whatever element in the mind or vital or body succeeds in coming in contact with the psychic consciousness, that is to say, is able to come under its influence, is taken up and lodged there. It remains in the psychic being as its living memory and permanent possession. খুব ইম্পর্টেন্ট কথা, যে আমাদের বাহ্যিক জীবন, আউটার লাইফের মধ্যে যা কিছু হোয়াট এভার কামস ইন টু কন্ট্যাক্ট উইথ সাইকিক কনসিয়াসনেস, এই সাইকিক বিং, এই সোলের যে চেতনা, তার সঙ্গে আমাদের বাহ্যিক জীবন এর যতটুকু যা সম্পর্ক স্থাপন হয়, বাহ্যিক জীবন যতটুকু এই সত্তার চেতনার সংস্পর্শে আসে, সেটা বাহ্যিক জীবনের মেন্টাল সাইডটাও হতে পারে, মনের অংশও হতে পারে, জৈব অংশ হতে পারে, ভাইটাল লাইফের অংশ হতে পারে, বা বডিলি শারীরিক অংশও হতে পারে। সেটা যেই এই সত্তার, এই ইনার সাইকিক বিইংয়ের, এই ডিভাইন এলিমেন্টের কন্ট্যাক্টে যেই আসে, প্রভাবে যেই আসে, তখনই কিন্তু সাইকিক বিইং সেটাকে গ্রহণ করে নেয়, সেটাকে একটা তার মধ্যে লজ করে নেয়, তার মধ্যে স্থিত করে নেয়। It remains in the psychic being as its living memory and permanent possession. সাইকিক বিইংয়ের সংস্পর্শে আমার আউটার বাহ্যিক জীবনের যে কোনো অংশ, মেন্টাল, ভাইটাল, ফিজিক্যাল কানেকশানে এলেই, সংস্পর্শে এলেই সাইকিক বিইং সেটাকে তুলে নেয়, সেটাকে কিন্তু তার দখলে, তার অধীনে, তার সম্পত্তি করে নেয়। It is such elements that form the basis, the groundwork upon which the structure of the integral and true personality is raised. তাহলে এই সমস্ত যে অংশগুলো, এই এলিমেন্টসগুলো যেগুলো এসে গেছে সাইকিক বিইংয়ের কন্ট্যাক্টে, প্রভাবে, এবং সাইকিক বিইং তাদের তুলে নিয়ে সংগ্রহ করে নিজের স্তরে তার সংগ্রহ করে রেখেছে, এইগুলোই কিন্তু, এই এলিমেন্টসই সেই বেসিসটা, সেই ভিতটাকে তৈরি করে, সেই গ্রাউন্ডওয়ার্কটা, সেই মূল অংশটা, সেই অপরিহার্য অংশটাকে তৈরি করে, যার উপর একটা ইন্টেগ্রাল, অখণ্ড ব্যক্তিসত্তা আমাদের তৈরি হবে। সেই ব্যক্তিসত্তার যে স্ট্রাকচারটা, যে কাঠামোটা, সেই আমার যে অখণ্ড দৈব ব্যক্তিসত্তা যেটা তৈরি হবে, তার যে কাঠামোটা, সেই কাঠামোর যে বেসিস, যে গ্রাউন্ডওয়ার্ক, সেই বেসিস গ্রাউন্ডওয়ার্কের মধ্যে যে উপাদানগুলো, সেই উপাদানগুলো কোন উপাদান না, যে আমার বাহ্যিক জীবনের, শরীরের, মনের, জৈব প্রকৃতির যে অংশগুলো আমার সাইকিক বিইংয়ের কন্ট্যাক্টে এসছে, সেই হচ্ছে সেই উপাদান। The first thing to do then is to find out what it is that you are meant to realize. তাহলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এটা খুঁজে বার করা, এটা জানা যে আমাকে কি করতে হবে, দ্যাট হোয়াট ইট ইজ দ্যাট ইউ আর মেন্ট টু রিয়েলাইজ। আমার কি উপলব্ধি হবে, আমাকে কি রিয়েলাইজ করতে হবে, সেটা আমাকে প্রথমে জানতে হবে। হোয়াট ইজ দ্য রোল ইউ হ্যাভ টু প্লে, your particular mission and the capacity or quality you have to express. তাহলে এই কসমিক প্লেতে, এই সৃষ্টি সংক্রান্ত যে একটা লীলা, যে প্ল্যান, যে পরিকল্পনা, সেখানে আমার কি ভূমিকা আছে, হোয়াট ইজ দ্য রোল ইউ হ্যাভ টু প্লে।
योर पार्टिकुलर मिशन, आमार विशेष काजटा कि, एंड व्हाट इज द कैपासिटी और क्वालिटी यू हैव टू एक्सप्रेस। कोन दक्षता, कोन गुण, कोन वैशिष्ट्यके प्रकाश करे प्रकाशेर माध्यमे आमी आमार एई विशेष काज, आमार भूमिकाके कार्यकर करब, सम्पादित करब। এই জায়গাটা আমরা হরোস্কোপে দেখি। হরোস্কোপে কর্ম, বিবাহ, সন্তান, অর্থ, বিদ্যা নিশ্চয়ই দেখব, কারণ দ্যাট ইজ দ্য বেসিস, দ্যাট ইজ দ্য গ্রাউন্ড ওয়ার্ক, দ্যাট ইজ দ্য ফ্রেমওয়ার্ক। কিন্তু তার ঊর্ধ্বে গিয়ে, বিয়ন্ড দ্যাট, এই যে কোয়ালিটিগুলো, যে ক্যাপাসিটিগুলো আমাকে এক্সপ্রেস করতে হবে, আমাকে প্রকাশ করতে হবে, এবং যে বৈশিষ্ট্য, যে গুণের মাধ্যমে আমি আমার ভূমিকাটাকে সম্পাদিত করব, সেটাকেও আমাকে দেখতে হবে। শুধু জন্ম থেকে মৃত্যু নয়। সেই জন্যই তো জীবন এত অর্থহীন, এত মিনিংলেস, এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণায় ভরপুর। কারণ আমরা শুধু ফিজিক্যাল লেভেলে, বাহ্যিক লেভেলে আমাদের অস্তিত্ব বজায় রাখছি, কিন্তু আমার যে গুণগুলো, এই যে ক্যাপাসিটিস, এই যে কোয়ালিটিস, আমরা পঞ্চম ভাব থেকে দেখি, আমরা বুধ থেকে দেখি, আমরা 5th হাউস থেকে দেখি। তাহলে শুধু এই একটা লেভেলে সীমিত থাকা নয়, সব করছি, সব করব, অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিংও করব, জানবো কবে বিবাহ হবে, কবে কর্ম হবে, কবে সন্তান হবে, সব জানবো। কিন্তু এইসবের মাধ্যমে, এগুলো তো শুধুমাত্র, দিজ আর অল মিনস। আমার জীবনে জন্ম থেকে মৃত্যু অবধি আমার যা যা অভিজ্ঞতা হলো, যা যা অনুভব হলো, সেগুলো তো শুধুমাত্র একটা মাধ্যম। ইট ইজ আ মিনস টু অ্যান এন্ড। তার মাধ্যমে আমি বিগার পিকচারে, কসমিক প্লেতে, সৃষ্টি সংক্রান্ত পরিকল্পনায় আমার যে ভূমিকাটা, সেটাকে কিন্তু আমি কোনোভাবেই রিয়েলাইজ করছি না, তার ধারে কাছেও যাচ্ছি না, তাকে স্পর্শও করছি না। যে কারণে আমার জীবন এত অর্থহীন, এত মিনিংলেস, এত ফ্রুটলেস, এত ফুল অফ মিজারি, sorrow and pain. You have to discover that, and also the thing or things that oppose and do not allow it to flower or come to full manifestation. তাহলে আমার কি ভূমিকা, শুধু সেটাকে আমার আবিষ্কার করা নয়, কোন কোন বিষয়গুলো, কি কি জিনিস, কি কি বিষয় আমার এই যে একটা ম্যানিফেস্টেশন, ফুল ম্যানিফেস্টেশন, আমি যে আমার জীবনের ভূমিকাটাকে সম্পাদিত করব, আমার যে একটা প্রকট হওয়া, আমার মিশনটা যে ফুলফিল হওয়া, সেখানে কি কি বিষয় অপোজ করছে, আমাকে পূর্ণমাত্রায় সমৃদ্ধ হতে দিচ্ছে না, বিকশিত হতে দিচ্ছে না, সেই উইকনেসগুলোকেও আমাকে জানতে হবে। In other words, you have to know yourself, recognize your soul or psychic being. তাহলে এই যে আমরা জন্মছক দেখি, অ্যাস্ট্রোলজির মাধ্যমে হরোস্কোপ স্টাডি করি, তাতে আমরা যতটুকু যা করছি সেটা ভুল করছি না, সেটা অন্যায় করছি না, কিন্তু সেটা একেবারে অসম্পূর্ণ কাজ বলে আমাদের জীবনও কিন্তু অসম্পূর্ণ থাকছে। পূর্ণতার জায়গায় আমাদের নিয়ে যেতে হবে। দুটো ট্র্যাক, একটা রেল লাইনের ট্র্যাক যদি দেখেন, রেলগাড়ির যে ট্র্যাক, দুদিকে চাকা, তো একটা ট্র্যাক, একটা চাকা চলছে ফিজিক্যাল লাইফ, আউটার লাইফ, আরেকটা ট্র্যাক, আরেকটা চাকা চলছে ইনার লাইফ। তো শুধু যদি একটা চাকায় চলে, তো গাড়িটা এরকম উল্টে থাকবে এবং বারবার উল্টে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দুটো ট্র্যাককে সমানে নিয়ে চলা, এই দুটো ট্র্যাকের উপর কন্টিনিউয়াসলি চলা, এইটা আমরা করতে পারি না বলে আমার এই আলোচনাগুলো আপনাদের মনে হয় আউট অফ অ্যাস্ট্রোলজি। আউট অফ অ্যাস্ট্রোলজি নয়, প্রতিটা মুহূর্তে আমি আউটার ওয়ার্ল্ডে,
আমার বাহ্যিক জীবনে যা কিছু করছি দ্যাট মাস্ট বি কনসেক্রেটেড। সেটা কিন্তু আমার যে দৈব সত্তা, যে দিব্য চেতনা, আমার যে সৃষ্টিকর্তা ঈশ্বর পরমেশ্বর, তার প্রতি নিবেদনটা প্রতি মুহূর্তে থাকবে। দ্যাট কানেকশন, যে কানেকশনের কারক গ্রহ হচ্ছে মার্কিউরি। এটা নিয়ে আমরা আর একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।